শুভ সকাল। আমি আরতি। আজকে সোমবার নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো প্রতিদিনের মতো। এই যে মেয়ের চুল বেঁধে দিলাম, দেখো 6টা বেজে গেছে, মেয়ে স্কুলে যাবে। উঠে ওকে আগে চুলটা বেঁধে দিলাম, ঘরের সামনেটা ঝাঁট দিয়ে নিয়েছি। মেয়ে স্কুলে গেলে তারপরে ভালো করে পরিষ্কার করব। আর বড়টা ঘুমিয়ে আছে, বড়টাকেও তুলবো। যে মেয়ে স্কুলে চলে গেছে, বড় মেয়ে উঠে পড়েছে, বড় মেয়ে দাঁত মাজছে। শোকেসটা মুছে নিই আর সারাদিনে কি করি তোমাদের সাথে শেয়ার করব। আবার এই যে ছোট মেয়ে তো আস্তে আস্তে 10:30 11টা বেজে যাবে। বড় মেয়ে 9:30টার মধ্যে স্কুলে যাবে, বড় মেয়েকে খাবার তৈরি করে দিতে হবে। প্রতিদিনের চিন্তা করতে করতে না, মানে মেয়ে ছেলেদের জীবনটা এমনই না, মানে সংসারের চিন্তা ঘুম থেকে উঠেই কি করব, কি খাবো, মেয়েগুলোকে কি খেতে দেবো, সেই চিন্তা নেই। সকালে রাত পোয়ালে বাড়ি সেই চিন্তা করতে হয়। তোমাদেরও কি তাই? আমাদের মতন সাধারণ ঘরে এইটা মানে সকালে উঠে এই চিন্তাটাই করতে হয়, যেইটুখানি ঘুমাবো সেইটুখানি নিশ্চিন্তায়। এই যে বাসনের ঝুড়িটা পরিষ্কার করে নিই এখন আমি। আজকে অল্প কটা বাসনই বেরিয়েছে, তবে একবারে ঘরদোর পরিষ্কার করেই বাসন বের করব। জানলাটাও মুছে নিই। ঠিক আছে, দুটো পর্দা আনার দরকার, আনতে পারছি না। জানলাগুলো না আনলেও অসুবিধা হবে না, এখন চলবে, কিন্তু দরজার পর্দা আমার অবশ্যই লাগবে। দরজায় ফাঁকা, ওদিকে পর্দা না আনলেও অসুবিধা হচ্ছে। দেখি একটা কাপড় দিয়ে করে নিলেও হয়। এই যে বইয়ের তাকটা এখন গুছিয়ে নিই। যেন মেয়েদের কাগজপত্র রেখে দেয়, আবার ফেলে দিলেও চিল্লাবে। ওরা কাগজ মাগজ ছিটিয়ে ছিটিয়ে থুয়ে দেয়, আমি যদি একটা কাগজ ফেলে দিই, মা তুমি ফেলে দিয়েছো। কোনটা দরকারি কাগজ ওদের কি জানি। আবার তাক ভাগ করা, 2 মেয়ে হলে যা হয়। তোমাদেরও কি তাই? 2 মেয়েকে একটা জিনিস দিলে ও বলবে মা বোনকে বেশি দিলে, ও বলবে দিদিকে বেশি দিলে। দেখেছো কি করে থুয়ে দেয় ওরা। আবার পেন রেখে দিয়েছে আমার ছোট মেয়ে গ্লাসের মধ্যে, আর বড় মেয়ে যে বোতল কেটে ওটা বানিয়েছে, ওদের মধ্যেই থুয়ে দিয়ে আবার বলবে মা হারিয়ে ফেলেছে, না পেলে বারে। এই যে চালের ডিরামটা মুছলাম, চালের ডিরামের পরেও কটা বই দিয়ে রেখে দিই। দেখেছো ঝুল পড়েছে, এই মাকড়সাতে না এত ঝুল ফেলায়, এবেলা গুছালে ও বেলায় ঝুল পড়ে থাকে। বিছনাটাও আমার গুছানো হয়ে গেল। মেয়েদের পুতুল দুটো উপরে তুলে থুয়ে দিই। আর এই যে জামাটা মেলে দিয়েছিলাম, ভিজা ছিল, ছাড়িয়ে দিলাম বাইরে। দেখেছো একটুখানি জায়গা, তার মধ্যে টেবিল ফ্যান জলের মানে এর মধ্যে আমাকে করে থাকতে হয়, এক ঘরের মধ্যে সব করতে হয়। তবে বারান্দাটা যদি ঘিরা থাকতো তাহলে তাও অসুবিধা হতো না, ভাত তরকারিগুলো বারান্দায় থাকতো। ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নিই। দেখতে থাকো আমি কিভাবে ঘর পরিষ্কার করি। এই 2বার করে না মুছলে না ভালো পরিষ্কার হয় না। একবার জল করে ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার শুকনো ভালো করে চিপে আবার মুছতে হয়, নইলে বাড়ি নোংরা ওঠে না, মাটি কাদা কাদাই থেকে যায়।
যে গ্যাসটাও মোছা হয়ে গেছে সকালবেলা। এবার আমি গ্যাসের রান্নার জায়গাটা মুছে নিই। প্রথমটা জল বেশি করে দিয়েই মুছে নিই, পরে আবার ন্যাকড়াটা ভালো করে চিপে মুছবো। এই যে বারান্দাটা মুছা হয়ে গেলে আবার যেতে হবে সবজি আনতে, দেখি কি রান্না করি। তারপরে মেয়েকে আবার তো খাবার ভাত করে দেবো। তাও তো উঠে দেখি 6টা বাজতে 5 মিনিট বাকি। ভাগ্যিস ঘুম ভেঙে গেছে। এক দিন এক টাইমে ঘুম ভাঙছে। আগে বেশ ভালো 5টার সময় উঠে পড়তাম, আমার এখন 5টার সময় উঠলে না শরীর মানে চোখ দিয়ে ঘুম ছাড়ে না, এদিকে রাতে ঘুম আসে না। বাবা আজকে জানো তো হনুমানে কি অত্যাচার। এই যে আম গাছে কাঁচা মিষ্টি আম তো থাকেই না হনুমানের জ্বালায়। মানুষের থেকে ওরাই খায়, ওদের পেটেই যায় আমগুলো। এখন এত ছোট ছোট আম, তাই মানে ওরা রাখে না, খেতে বসে যায় এসে। এই যে রাস্তাটা আমার ঝাঁট দিয়ে এগুলো রাস্তার সামনেই জড়া করে আসি। বন্ধুরা, নতুন বছর তোমাদের কেমন কাটলো? সারাদিনটা কেমন কাটালে কমেন্ট করে জানিও। আমাদের তো মোটামুটি ভালোই কেটেছে। মেয়ে দুটোকে খুশি আনন্দে রেখেছি, ওটাই আমাদের সবথেকে বড় আনন্দ জীবনের পাওয়া। এই যে উঠোনটা আমার ঝাঁপ দেওয়া হয়ে গেল। বাথরুমের পেছনটা কি মশা যেন, ঝাঁপ দেওয়া যায় না, তবুও আমি রাখি না, ওই পাশটা ঝাঁপ দিয়ে ওই পাশে কাঁঠাল পাতাগুলো জড়ো করে ধুয়ে আসি। আজকে দেখেছো বাসন একদম অল্প বেরিয়েছে। এই কটা বাসন বেরোলে তো ঝামেলাই হয় না। তবে আমি অল্প বাসনে কাজ করতেই পারি না। তবু আজকে সকাল সকাল উঠেছি বলে রোদটা কমই আছে, দিয়ালেতেই আছে, এখন আমার গায়ে লাগেনি। আর 7টা বেজে গেলে তো বাবা রোদেতে, 7টার সময় কলপারে রোদ একদম। যে বাসনগুলো মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আমি, দেখেছো গাবলাটা ফেটে গেছে। আর এই যে বাসনের জামা কাপড় দিয়ে বাসন কত আসে বাড়ির পরে, প্লাস্টিকের জিনিস, আর এখন আসছেই না। কাপড় চোপড় থাকে না, কত আসে। আর মার থেকে 2টো কাপড় নিয়ে এসছি, একটা বালতি নেব, আসছেই না, বাড়িতে পাত্তাই নেই। সেদিনকে খবর দিয়ে আসলাম লোকটাকে দেখে, তবুও আসলো না। আর যখন থাকে না তখন দিদি ভাই নেবে নাকি নেবে নাকি তখন বলেই যায়। আবার রাস্তায় গিয়ে দেখবা বাসের জন্য বা টোটোর জন্য দাঁড়িয়ে থাকলে তখন পাবে না। আর এমনি সময় তুমি রাস্তায় যাও, দেখবা টোটোওয়ালা বাসওয়ালা একেবারে যাবে নাকি করেই যাবে। ঠিক আছে, আমার কলপাত ধোয়া একটু পাউডার আনতে হবে। পাউডার না আনলে না কলপাতটা মানে অসুবিধা হয়ে যাচ্ছে, বিশাল স্লিপ হয়ে যাচ্ছে, ডলে ধুলেও যাচ্ছে না। আমার বাসন ধোয়া হয়ে গেল। এর সঙ্গে থাকো, দেখতে পারবে কি করবো এবার। এই যে জল দিয়ে জায়গাটা ধুয়ে দিই, তারপরে কলপাটটা ধুয়ে দেবো। আজকে আর জামা কাপড় কাচবো না, সব রেখে দিয়েছি, মেয়েরা ছেড়েছে। আজকে আর কাচবো না, সব কালকে কাচবো। কালকে তো মেয়েরা সব 2 সেট করে করে পরে পরে সব বাড়ায় রেখে দিয়েছে। আর এই যে ডিএনটা জানো, মেয়েরা কালকে মাথা ঘষেছে,
শ্যাম্পুগুলো ফেল, উপরে ফেল, কাগজগুলো ওখানে ফেলেছি, এমনিতেই সরু একদম। আর তার মধ্যে ফেলেছে, জল আর যাচ্ছে না, কি অসুবিধা হয়েছিল। এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, তেল নিয়ে আসলাম, তেলের প্যাকেট। কালকে তো অসুবিধা হয়েছিল খুব তেলের জন্যে, তেলটা ঢেলে নিয়ে এখন আমি। আর আলু নিয়ে এসেছি, আর পটল নিয়ে এসেছিলাম, পটল ভালো না, আবার ফেরত দিয়ে কাঁচকলা নিয়ে আসলাম একটা। এই যে কাঁচকলা দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল হবে আজকে, এইটাই, আর কিচ্ছু হবে না রান্না। আর একটুখানি মটর ভিজিয়ে থুয়েছি, জানো আমার খেয়াল নেই আজকে সোমবার, আজ নিরামিষ। তা ভাত দিয়ে খেতাম, পেঁয়াজ রসুন হলে ভাত দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু আমার নিরামিষটা ভাত দিয়ে ভালো লাগে না। থাক, রাতে করব, সকাল দিয়ে দুপুর দিয়ে ভাত করে নিয়ে রাতে করে গোটা। রাতে দেখি কটা রুটি করব। লঙ্কার গুঁড়ো নেই, তাই জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর গুঁড়ো তুলবও না, গুঁড়ো তুললে না গুঁড়ো খেলে খুব অসুবিধা হয়। আর ভাজা মশলা দেখবা কি সুন্দর একটা সেন্ট বেরোয় না, ঘ্রাণটা হেভি সুন্দর। এটা ঝোল ফুটলে দিয়ে দিলে ঝোলটা স্বাদও বেশ ভালো লাগে খেতে। আর বড়ির ঝোলের তো বলার কথাই নেই। এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ঝোল হয়ে গেছে, তবে বড়িটা ভালো আর একটু ভিজবে, তাই ঝোলটা আমার উনুনেই রয়েছে, গ্যাসে বসানো রয়েছে। মেয়েকে ভাত দিয়ে দিলাম, মেয়ে খেয়ে স্কুলে যাবে। ওর তো 9:30 বাজলে আর রিহাই নেই। দেখেছো ঝোলটা হয়ে গেছে, নামাবো এখনই। এ দেখো কাজ টাজ ছাড়া হয়ে গেছে, ছেড়ে ঠেড়ে বসেই ছিলাম। দিয়ে এই যে মেয়ে আসলো, মেয়েকে যে আম নিয়ে দুটো কুড়িয়ে রেখে গেছিলো, যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় আম দুটো তুলে থুয়ে গেছিলো। যে এখন বায়না করছে মা বানিয়ে দাও, দিই ওকে। দেখেছো আম পড়লে ফাটবে না বলো, ওই ফাটাটা আবার কেটে ফেলে দিতে হবে। উপর থেকে পড়লে তো ফাটবে, অতটা উঁচু গাছ। এই যে বাসনগুলো ধুয়ে থুয়েছিলাম, তো ওখানে উপর করা হয়নি, এবার গুছিয়ে থুয়ে দিই। এত গরম না, টিনের ঘর না, দুপুরবেলা মানে সহ্য করা যায় না। তাও তো এই পাশে এখন গাছ লাগানো হয়েছে, ফুল গাছ, সাদা ফুল গাছ, শিউলি ফুল গাছ, নারকেল গাছটা তো আওতা আছে, কাঁঠাল গাছ আছে। আর আগে তো মানে আরোই থাকা যেত না, যখন আমার মেয়েরা ছোট ছিল, মানে এত কষ্ট হতো। এখনও গরম, তবুও মানে সহ্য করা যায়, টেবিল ফ্যান আছে। দেখেছো ঘুমিয়েছিলাম, দেখো আমার মেয়ের কীর্তি দেখো, মুখে ময়দা মেখে হলুদ দিয়ে বসে রয়েছে। বলছি ঘোর একটু দেখাই, তাকাবে না। এই যে ছোটো মেয়ে তো আজকে সকালে খায়নি, এখন দুপুরবেলা আমি আর ছোটো মেয়ে খেলাম। ছোটো মেয়ে স্কুলে আজকে খাইয়ে দিয়েছে, এই যে চিংড়ি আর মিষ্টি খাইয়েছি, নববর্ষের ইয়ে পালন করেছে। নাহলে স্কুলে খেয়েই আসতে পারে, স্কুলে খাবে না, কি করবো বলো। এই যে জল ভরে নিচ্ছে মেয়ে। এই যে ঘুমিয়েছিলাম, দেরি হয়ে গেছে, 2টোর পরে ভাত খেলাম। দেখেছি এখানে না কি পাখিতে মনে হয় কি নিয়ে এসে ফেলিয়েছে। আমার এমনিতে ঘিন ঘিন করে, আবার সেই পাখি নিয়ে এসে এবার ফেলাইছে, এখানেই ফেলাইছে। স্নান টান করা হয়ে গেছে, আর ভালো লাগে বলো স্নান করতে, তাই জল ঢেলে দিলাম ওখানে। আর বাথরুমের জল ভরে নিই। এই যে আমি নাইটিটা আবার ছিঁড়ে ফেলে গাটা ধুয়ে নিলাম। আর সকালে স্নান করলে পারে না, মানে শরীরের মধ্যে জল পুড়ে যায়। দেখেছো পুচকি চুল বেঁধে দিয়েছি, পুচকিরে বেনুনি করে। আমার পুচকি এখন পড়তে যাবে। এই যে ওইগুলো তো ছাড়িয়ে দিয়ে আসলাম, আর এই কটা তুলে নিয়ে আসলাম। বড় মেয়ে তো এখনও আসেনি স্কুল থেকে, ও আসলে ওকে খেতে দিতে হবে। এই যে ছোটো পুচকি চলে গেল, ও 4টের সময় পড়াও চলে গেল। আর বড়টা এখনও বাড়িতেই ঢোকেনি। মেয়েটা আসবে, মেয়েটাকে খেতে দেবো। ঘর দোর সব গুছিয়ে রেখেছি, দেখি এক জায়গায় যাবো আজকে।
এই যে বললাম না মটর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মটর কটা সেদ্ধ বসিয়েছি। আজকে আর প্রেসারে দিলাম না, আজকে বাটির মধ্যে করে সেদ্ধ বসিয়েছি। বাটিতে না সেদ্ধটা মানে অন্যরকম লাগে। আর আলু কেটে দিচ্ছি, অল্প করে আলু দেবো, আলু বেশি দেবো না, ভালো লাগে না আলু বেশি দিলে। আলুটাও দিয়ে দেবো পরে, মটরটা সেদ্ধ হওয়ার মুখে আলুটা দিয়ে নেবো ওর মধ্যে। এই যে বড় মেয়ে আসলো, বড় মেয়ে খেলো না জানো, বড় মেয়ের স্কুলেও আজকে খাইয়েছে বলে, পোলাও খাইয়েছে, তারপরে তরমুজ খাইয়েছে, ডিম দিয়েছে একটা করে, তা ভাত পড়েই রয়েছে। আজকে কি হবে, ভাতগুলো নষ্ট হবে। ছোট মেয়ে সকালে খেলো না, বড় মেয়ে দুপুরে খেলো না। আর এই দেখো মটর সেদ্ধ হয়ে এলো। আমি এখন এক জায়গায় যাচ্ছি, তোমরা পরে জানতে পারবে কোথায় গিয়েছিলাম। দেখেছো, মেয়েদের জন্য আঙুর ফল নিয়ে এসেছি, আর একটা দরকারি কাজে গিয়েছিলাম। আঙুর ফল দেখে খুব খুশি, দেখেছো চা করতে বসে পড়েছে। এই যে আমার ননদের ছেলে এসছে, দেখেছো দুই ভাই বোনের ভাব দেখেছো। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো বন্ধুরা। আর প্রতিদিন তোমরা দেখো আমাদের ভিডিওটা, প্রতিদিনই দেখবা। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো দুই ভাই বোনের দুষ্টুমি।